আসসালামু আলাইকুম আমার সকল শুভাকাঙ্ক্ষীগণ। আমি আসলে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হবে। তো যারা বিদেশ আসতে চাচ্ছেন আর যারা বিদেশ আসছেন চাকরি খুঁজতেছেন, তো তাদের মনে করি একটু ভিডিওটা দেখা বা আমার কথাগুলো শোনা একটু জরুরি। যারা বিদেশ আসতে চাচ্ছেন, বর্তমানে দালাল এখন না, আরও আমি যখন আসছি 5-6 বছর আগে, তখন থেকেই সাপ্লাই এমন একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। এদের কাজ হচ্ছে শুধু বাংলাদেশ থেকে মানুষ আনার পর এই মানুষটা কি হয় না হয়, বৃদ্ধ হোক বাচ্চা হোক, এগুলো তাদের কোনোই দেখার বিষয় না। 80% কোম্পানি এরকম করতেছে, 80% যে আনার পর তার কোনো চাকরির বা কোনো কিছুর কোনো সিকিউরিটি দিতে পারতেছে না। তো আমি কাউকে আসতেও বলতেছি না, নিষেধও করতেছি না, কিন্তু আমি একটা সাজেশন দিতেছি। যাদের বাবা আছে বা ভাই আছে, মামা আছে, একদম কাছের কেউ আছে, তারা আনতেছে, হয়তোবা তাদের কোনো দোকান আছে, সেলুন আছে, যে কোনো কিছু কাজ আছে, হয়তোবা তার সাথে আপনি কাজ করবেন। যদি এরকম হয় তাহলে তো কোনো চিন্তা নাই, কারণ আপনার পিছনে ব্যাকআপ আছে। অনেক লোক আছেন মানে তাদের সর্বোচ্চটা দিয়া, মানে 4-5 লাখ টাকা খরচ করে, মানে সর্বোচ্চটা দিয়া তারপর আসতেছেন। নাই এখানে কোনো আত্মীয় স্বজন, নাই কোনো পরিচিত লোকজন, তারপর আসার পর আপনাকে দালাল ঠিকমতো দিতে আসে না কামা, আপনার নিতে আসে না খবর, আপনি রাস্তায় পড়ে আছেন, খাইতে পারতেছেন না, কিছু না। এই কয়েকদিন আগে দেখলাম এক ছেলে, হ্যাঁ, মক্কা এরকম কি যেন মিসফালা ব্রিজের নিচে মানে থাইকা থুইকে থুইকে মারা গেছে। তখন ভাই ভাবতেছেন ভাই, সৌদি আরব নাকি অনেক খাবার, অনেক কিছু এই সেই, তাই মানুষ কিভাবে খাবার মারা যায়। তাই ভিডিওটা যারা দেখতেছেন, এখানে আপনি বা আমি, যে আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে সন্তান, আপনি ক্ষুধা থাকলেও কারো কাছে যাই আপনি 2টা টাকা চাওয়ার বা কোনো কিছু যে খাইবেন একটা রেস্টুরেন্টে যাই, এগুলো আমরা পারি না বলতে, কারণ আমাদের লজ্জা বেশি। লজ্জার কারণে আমরা কখনোই এই কথাগুলো বলতে পারবো না যে ভাই আমার একটু খাবার দাও, আমি খিদা যন্ত্রণা শেষ হয়ে যেতেছি। আর যখন মানুষের কাছে টাকা থাকে না, এরকম বিদেশ 5-7 লাখ টাকা খরচ করে আসার পর একটা এমন সিচুয়েশন তৈরি হয়, তখন আর মানুষের কোনো কিছু কাজ করে না, মানুষের জানটা বের হয়ে যায়। এটা আসলে খুব সাধারণ বিষয় নয়, অনেকটা কষ্টে, অনেকটা পেরেশানির পরে আসলে এই কাজটা হয়। তো এটা বুঝতে পারতেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে অনেকেই আমার কাছে মেসেজ দেন বা ফোন দিয়ে বলেন যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন, দেখেন পারেন কিনা, যে আপনি ভিডিও করেন, এই করেন সেই করেন। ভাই আপনারা সবাই জানেন, সৌদি আরব আমি একদিন থাকি বা 10 বছর থাকি, এখানে বাংলাদেশ একটা লোক যদি এক জায়গায় 2 দিন 4 দিন 5 বছর 7 বছর থাকে, ওনার একটা কি হয়, একটা ক্ষমতা তৈরি হয় বা ওনার একটা পরিস্থিতি তৈরি হয়, হয় কি উনি অনেক ফেসিলিটি পায় আশেপাশের মানুষ থেকে। এখানে ভাই ব্যাপারটা এরকম না। আপনি যতদিনই থাকেন না কেন, আপনার ওই একই ভ্যালু, আপনার এখানে কোনো ভ্যালু বাড়তেছে না আর কিছু হইতেছে না। আমি যাই এক এক জায়গায়, হয়তো বা কোনো রেস্টুরেন্টের এক লোকের সাথে আমার 5 মিনিট দেখা, আমি ভিডিও বানাইতে আছি, তবে আসে সামনে, আমি বলি যে আমি খাবারের ভিডিওটা বানাই বা এটা বানাই, আচ্ছা ঠিক আছে বানাও। তো এর মানে এই না যে ওই লোক আমার কোনো কিছু দিয়ে হেল্প করবে বা এই মানে কোনো কিছু সাহায্য করবে, এটার কোনো মানেই হয় না। এটা ইটস নট ইজি। তো ওনার সাথে আমার 2 মিনিটই পরিচয়, এতটুকুই। আর এখানে জানেন যে আসলে কেউ কারো কথা মনে রাখে না, আর কাউকে নিয়ে কারো কোনো গুরুত্বই নেই। ভাই দয়া করে কেউ আমাকে ভাই বলবেন না যে ভাই চাকরি খুঁজে দেন ভাই, কারণ ভাই আপনিও জানেন আমিও জানি চাকরি খোঁজা তো মানে সহজ ব্যাপার না। চেষ্টা করেন অনলাইনে, হইলে হইতে পারে। এই আমি আর কিছুই করার নাই, জায়গায় আমি যে চাকরি খুঁজে দেবো ভাই, এরকম আমার কোনো অ্যাবিলিটি নেই। তো বলতে পারেন মেহেদি ভাই আপনার কিছুই করার নাই বা কিছুই করতে পারেন না আমাদের জন্য। হ্যাঁ ভাই, আমি আমার যা নিজের ভিতর আছে আমি এখান থেকে দিতে পারি। আমি অফিসে টি বয় চাকরি করি। যদি আপনার এই টি বয়ের কাজের ব্যাপারে কোনো কিছু জানতে মনে চায়, যে কিভাবে চা কফি বানানো বা কথা বলা, মানে এই ব্যাপারে যেটা আমার ভিতর আছে বা এইটুকু আমি আপনাকে দিতে পারি, আমার ভিতর যা আছে, এছাড়া আমার কিছু নাই দেওয়ার। আরেকটা হচ্ছে, আমি ডেলিভারি কাজ করি, এখানে আমি 2টা অ্যাপ্লিকেশনের ব্যাপারে ভালোই জানি। একটা হচ্ছে টুইও আর একটা হচ্ছে কিতা। যদি এই 2 অ্যাপ্লিকেশনের ব্যাপারে কেউ যদি জানতে চান বা বলেন যে ভাই আমি তো ডেলিভারি করব, আমি জানি না কীভাবে অ্যাপ্লিকেশনটা চালাবো, ভাই সমস্যা নেই, আপনি আসেন, আমি আপনাকে দেখাই দেবো হাতে কলমে কীভাবে করে ডেলিভারি করতে হয়, কাস্টমার সাথে কীভাবে কথা বলতে হয়, সমস্যা হলে কী, সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আমার ভিতরে, এটা আমি আপনাকে দিতে পারবো, এটা দিতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আমাকে এই ব্যাপারটা বললে কেউ লজ্জা দিয়েন না যে ভাই চাকরি খুঁজে দেন, তখন ভাই আমি কিছুই বলতে পারি না, কারণ আমার খুবই লজ্জা লাগে। মানে আমি কি বলবো ভাই, চাকরি একজন তো খোঁজে ভাই, খুব পেরেশানিতে পড়ে বা দরকার ভাই। ফাও আমি মানে এমনিতে আমি আপনাকে কোনো মানে কি বলে যে সান্ত্বনা দেওয়ার মতো ভাই আমার কিছু নাই। যদি এখন আমি বলি ভাই দেখ ভাই এগুলো ভাই খুবই, এটা একদম মিথ্যে কথা, কারণ আমি কথাগুলো আমার সামনে সামনে আপনাকে বলা আমার সম্ভব না। ভিডিওটা দেখে ভাই আপনি বুঝে নিন ভাই, চাকরি আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমার খুব কাছের আত্মীয় এবং বন্ধু, এই যে আমরা আসছি প্রায় 6 বছর হয়েছে,
ওর নাম আতিক, ওর এখন পর্যন্ত কোনো একটা চাকরি ঠিক হয় নাই বা কিছু নেই। আমারে চাকরি খুঁজে দেন, অফিস টিবাই হোক, ক্লিনার হোক, ড্রাইভার হোক, যা কিছু হোক, এরকম আমার একটা চাকরি দরকার। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু 4 ল্যাঙ্গুয়েজ ঠিকমতো বলতে পারি, 2টা ল্যাঙ্গুয়েজ ঠিকমতো লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমাকে চাকরি খুঁজে দেন। আর জাস্ট এটা কি বলে যে গ্যারান্টি দেন যে হ্যাঁ তুমি ঠিকমতো বেতন পাবা, তোমার একামা ঠিকমতো রেনিউ হইবে, দেন আমাকে চাকরি দেন, এটার গ্যারান্টি দেন, আমি আপনাকে 2000 টাকা দেবো, দেন আমাকে ভাই চাকরি খুঁজে দেন। আর কথাগুলো বলছি ভাই, এটাই সত্যি কথা, কেউ আসলে মনে কিছু নিয়েন না। আল্লাহ হাফেজ।